এই বাইকটি আমাকে কখনোই হতাশ করে নাই, কথাটি আসলেই সত্যি। বর্তমান সময়ে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট বাইক সুজুকি জিক্সার কার্বোরেটর। আমি ইউজ করতেছি তার জন্য বেস্ট, ব্যাপারটা এমন না। আমি অনেক বাইকই ইউজ করেছি, সুজুকি জিক্সার মনোটন ইউজ করেছি, এফজেড ইউজ করেছি এবং R15ও ইউজ করেছি। সব কিছু ইউজ করার পরে ওয়ান অফ দ্য বেস্ট বা ভালো অলরাউন্ডার বলা যায় সুজুকি জিক্সার কার্বোরেটর। কেন এই কথাগুলো বলতেছি, অবশ্যই কিন্তু কিছু কিছু কারণ রয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে। হয়তো এই ভিডিওটা দেখার পর তুমিও সুজুকি জিক্সার কার্বোরেটরের লাভার হয়ে যেতে পারো। যাই হোক গাইজ, বেশি কথা না বাড়িয়ে মূল পয়েন্টে চলে যাই। প্রথমত, এই বাইকটার লুকস। 2.5 লক্ষ টাকার আশেপাশে যে কয়টা বাইক রয়েছে তার মধ্যে কার্বোরেটর বাইকটির লুকস আমার কাছে খুব ভালো লাগে। কারণ বর্তমান সময়ে এই বাইকটার রিংয়ে কিন্তু রেড কালার স্টিকার এসেছে এবং কি বডিতে নিয়ন কালার স্টিকার। বর্তমান সময়ে তোমরা কিন্তু এই কালারটাই পেয়ে যাবে। এবং তোমরা যদি 2023 বা 22-এর মডেলটা নিতে চাও, সেখানে তোমরা কিন্তু বডিতে জিক্সার লেখা থাকবে এবং কি চাকাতে গ্রিন কালার স্টিকার থাকবে। বাট আমার কাছে কেন জানি ওই মডেলটাই ভালো লাগে। যাই হোক গাইস, এখন যেহেতু আপডেট হয়ে গেছে, এখন তোমরা মার্কেটে পেয়ে যাবে বডিতে নিয়ন কালার এবং কি চাকাতে রেড কালার। বাট অনেক কিন্তু কালার এসেছে বর্তমান সময়ে এই বাইকটার। সো তোমরা কিন্তু বেশিরভাগই ব্ল্যাক কালারটা ইউজ করে থাকো, কারণ ব্ল্যাক কালারটা রিসেল ভ্যালু ভালো। তুমি যদি এই বাইকটা 2,38,000 টাকা দিয়ে কিনে মোটামুটি 1-1.5 বছর ইউজ করো, চোখ বন্ধ করে কিন্তু 1,90,000 থেকে 2 লাখ টাকা সেল করতে পারবে। কিন্তু যদি কালার তুমি নাও ব্লু কালার বা অন্যান্য কালার যেগুলো রয়েছে এগুলো যদি নাও, তাহলে কিন্তু তুমি 1,75,000 থেকে 1,80,000 টাকার উপরে কখনোই সেল করতে পারবে না। সো যাই হোক গাইস, তুমি যদি রিসেল ভ্যালুর কথা ভাবো তাহলে অবশ্যই কিন্তু ব্ল্যাক কালারটি নিতে পারো। অনেকেই বলতে পারো যে ভাইয়া আপনি এই বাইকটি ইউজ করেন, তার জন্য অলওয়েজ এই বাইকটি সাজেস্ট করেন। বিষয়টা এমন না, আমি কিন্তু আসলে অনেক বাইক ইউজ করেছি। বলা যায় বাইকে জগতে যত বাইক ছিল সবই চালাইছি, কিন্তু এই বাইকটি আমার কাছে কেন ভালো লাগে কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে তো বললামই লুকসের দিকটা। তারপরে যদি বলি আমরা, এই বাইকের কিন্তু টাঙ্কিতে জং আসবে না। আর এই বাইকে কিন্তু আমরা ডাবল ডিস্ক পেয়ে যাচ্ছি, মনোটোনে কিন্তু সিঙ্গেল ডিস্ক ছিল। তো সব তুলনায় বা সব কিছু ভেবে চিন্তে আমরা কিন্তু এই বাইকটি নিয়েছিলাম এবং কি এই বাইকটি আমাকে 10,000 কিলো চালানোর পরে আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত কোনো প্রবলেম পাইনি। বাইকটা আমাকে কোনো রকম হতাশ করেনি। যাই হোক গাইস, তোমরা যারা যারা ভিডিও দেখতেছো অবশ্যই লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করতে হলে এখানটি অল করে দিও। যারা যারা এই বাইকটি কিনতে চাচ্ছ বা কেনার আগ্রহী রয়েছে অবশ্যই কিন্তু নিতে পারো। হ্যাঁ, তোমার বাজেট যদি একটু ভালো থাকে তাহলে তুমি কিন্তু এফআইটি নিতে পারো। কিন্তু যেহেতু 2.5 লাখ টাকার মধ্যে, যেহেতু 2,38,000 টাকা বর্তমান প্রাইস এটার, কিন্তু এটাতে কিন্তু 4,000 টাকা ডিসকাউন্ট দিয়েছে। তো যাই হোক গাইস, ডিসকাউন্টে যদি নাও তাহলে অবশ্যই তোমার লাভ হবে। আর তোমার যদি বাজেট আর একটু ভালো থাকে তাহলে এবিএসটা নিতে পারো। এবিএস এফআই অবশ্যই এটার থেকেও বেস্ট। কিন্তু বর্তমান সময়ে তোমরা যদি তেলের কথা চিন্তা করো, তেল কিন্তু এবিএস বা এফআইতে তেল যদি তোমরা ভালো তেল না ইউজ করো তাহলে কিন্তু বাইক প্রবলেম দিতে পারে বা এফআইতে প্রবলেম হয়ে যেতে পারে। কিন্তু তোমরা যদি কার্বোরেটরে একটু ময়লা তেল বা ভালো তেল না, ওইটাও কিন্তু তুমি কার্বোরেটরে বাইকে ইউজ করতে পারবে। কার্বোরেটরে কিন্তু তেমন প্রবলেম হবে না, হইলেও পরে হতে পারে। কিন্তু এফআইতে যদি তোমাদের তেলের প্রবলেম থাকে তাহলে কিন্তু বাইক ইনস্ট্যান্ট অফ হয়ে যাবে, বাইক দুমবে আর অনেক প্রবলেম দিবে। সেই তুলনায় আমি কার্বোরেটর নিয়ে নিয়েছিলাম। আর কার্বোরেটরে পেয়ে যাচ্ছ রেডি পিক আপ, তোমরা কিন্তু এফআইতে রেডি পিক আপ পাবে না। তো যাই হোক গাইস, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ বাইকটি খুবই ফ্রেশ রয়েছে। আমি হয়তো এই বাইকটি সামনে সেল দিয়ে দিতে পারি, তোমরা যদি নাও অবশ্যই আমার নিতে পারবে। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের বেশ ভালো রাখবে। আল্লাহ হাফিজ গাইস।